সাবধানে, হ্যাঁ খুব সাবধানে জিনিসগুলো সরাবে, একটা জিনিসও যেন এদিক ওদিক না হয়। তোরা বেরোচ্ছিস? হ্যাঁ, বাড়িটাকে যেভাবে পার্টি অফিস বানিয়ে ফেলেছিস তোরা, তাতে তো আর বাড়িতে থাকার কোনো উপায় দেখছি না। এ বাবা, তুমি এই পাঞ্জাবিটা কেন পরে এলে? আমি তোমার জন্য ওপরে একটা আলাদা পাঞ্জাবি রেখে এসেছি, ওটা গিয়ে পরে এসো প্লিজ। দেখো, ঘরের সমস্ত মানুষজনকে যেভাবে বিদায় করে দিলে তোমরা, তাতে এত হট্টগোল, এত আয়োজন, শেষ পর্যন্ত সবটা রক্ষা পায় কিনা? মধুজা। হ্যাঁ মা। এসো মা। আমি তো একজন মুখ্য সূক্ষ্ম মানুষ রে, এত বড় একটা দায়িত্ব আমি কি পারবো? পারবে মানে 100 বার পারবে। শুধু নিজের জন্য নয় মা, যে সমস্ত মানুষ নিজের আশা, নিজের ভরসা নিয়ে তোমার দিকে তাকিয়ে রয়েছে, তাদের প্রত্যেকের জন্য তোমাকে পারতেই হবে। হ্যালো হ্যালো, চেক চেক করো, ঠিক আছে? হ্যালো হ্যালো। হ্যালো, ভাস্কর দা, উনি রাকেশজি, চ্যানেলের চিফ এডিটর। ও নমস্কার। 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 অ্যাকচুয়ালি এইসব অনুষ্ঠান আমরা আমাদের স্টুডিওতেই করে থাকি। রুমা ম্যাডামের রিকোয়েস্টে আমরা এখানেই অ্যারেঞ্জ করতে বাধ্য হলাম। তবে একটা সমস্যা আছে, শো শুরু করবার আগে সেগুলো জানিয়ে দেওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ বলুন না। দেখুন ভাস্করবাবু, এমনিতেই বঙ্গ সেবা পার্টির এখন যা রেপুটেশন, তাতে আপনাদের নিয়ে এক্সক্লুসিভ কিছু করলে ভিউয়ারশিপ পাওয়া খুব মুশকিল। তাছাড়া আমরা কোনো অ্যাডও পেতাম না। তাই ব্যবসার জন্য আমাদের এই প্রোগ্রামের কন্টেন্টে একটু অদল বদল করতে হয়েছে। মানে অদল বদল করতে হয়েছে মানে? দেখুন, আজকের শোটা যাতে ঘরে ঘরে পৌঁছয় এবং ভাস্কর সিনহা রায়ের কথা এবং তাদের পার্টির এজেন্ডা যাতে ক্লিয়ারলি সবাই জানতে পারে, তার জন্য ভাস্করবাবুর সাথে সাথে অপরাণ পার্টির লিডারকেও আমরা ইনভাইট করেছি। মানে আজকের অনুষ্ঠানটা ওনাদের দুজনের মুখোমুখি লড়াই। অসম্ভব। কোন সাহসে আপনারা আমাদের না জানিয়ে এই কাজটা করেছেন? দেখুন, আমাদের প্রোগ্রামে আমরা অপোজিশন পার্টির কোনো লোকের সাথে বসবো না। দেখুন ভাস্করবাবু, এখন এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। শুধু আপনার কথা শুনলে চলবে? চ্যানেলের প্রফিটের কথাও তো ভাবতে হবে। তাছাড়া সমস্ত অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এখন যদি আপনি পিছিয়ে আসেন, তাহলে পাবলিকের কাছে মেসেজ যাবে যে আপনি নিজামুদ্দিন বাবুকে ফেস করতে ভয় পাচ্ছেন। আরে স্যার, ঘাবড়াচ্ছেন কেন? এটাই তো সুযোগ। নিজামুদ্দিন বাবুকে ধুলোয় মিশিয়ে দেবেন আপনি, এটা ভাবুন। বেশ, ডাকুন নিজামুদ্দিনকে। আমিও দেখিয়ে দেব কেন আজ পর্যন্ত ভাস্কর সিনহা রায় পাওয়ারে আছে আর সে অপোজিশনে। না ভাস্কর বাবু, না। আজকের অনুষ্ঠানে আপনার মুখোমুখি যে হবে সে আমি নই। আপনি নন মানে? তাহলে কে মুখোমুখি বসবে? আগামী ইলেকশনে ভাস্কর সিনহা রায়ের বিরুদ্ধে জনতা পক্ষের তরফ থেকে যে দাঁড়াবে সে হলো আমাদের পার্টির নতুন মুখ লক্ষ্মী। অসম্ভব, ইম্পসিবল।
ও বসবে ভাস্করদের মুখোমুখি। হ্যাঁ বসবে তো, ওই তো এবার আমাদের তারকা ক্যান্ডিডেট। এই লাইভ শো হবে না, কিছুতেই হবে না, আমি হতে দেব না। ওই হিজড়ের মুখোমুখি আমি কিছুতেই বসবো না। আপনারা সব জেনে শুনে ইচ্ছে করে প্ল্যান করেছেন এগুলো। সেটাই যে স্বাভাবিক নয় ভাস্কর বাবু। মানে এই যে আপনার সুবিধার জন্য আপনি আমাদের সাহায্য নিয়ে এই বাড়িতে এই লাইভ প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমরাও আমাদের ব্যবসার সুবিধার জন্য কি করে কি মশলা দিলে এই শোটা জনপ্রিয় হবে সেটা তো আমরা দেখবই। সবাই সবার ফায়দা দেখতে চায় ভাস্কর বাবু। ফায়দা? আপনাদের ফায়দার জন্য আমি আমার মান সম্মান ধুলোয় মিশতে দেব না। আপনারা ক্যামেরা বন্ধ করুন প্লিজ। অনেক দেরি হয়ে গেছে ভাস্কর বাবু। বাইরের মিডিয়া থেকে পাবলিক সবাই এই মুখোমুখি লড়াই দেখার জন্য বসে আছে। এখন যদি আপনি ব্যাক আউট করেন তাহলে লক্ষ্মী দেবী বিনা কন্টেস্টে জিতে যাবে। সেটা কি ভালো হবে? তাহলে আপনার নিজের পায়ে নিজেরই কুড়ুল মারা হয়ে যাবে নাকি? ভাস্করদা প্লিজ একটু এদিকে এসো, প্লিজ চলো। আপনি কিন্তু একদম ঘাবড়াবেন না লক্ষ্মী দেবী। রাজনীতির খেলায় প্রতিপক্ষ আপনাকে নানা রকমভাবে ব্যক্তিগত আক্রমণ করবে। সেসব কথায় কান না দিয়ে আপনি শুধু আপনার কাজটা মন দিয়ে করে যান। আমি ঘাবড়াচ্ছি না নিজামুদ্দিন বাবু। এইরকম কত অপমান আমি সারা জীবন ধরে সহ্য করেছি, এগুলো আমার কাছে জল ভাত। আর আজ উনি আমায় যত অপমান করবেন আমার আত্মবিশ্বাস ততই বাড়বে। মাথা ভরণ করলে এখন আর একদম চলবে না। পরিস্থিতি পুরোপুরি আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে। সিচুয়েশনকে কন্ট্রোলে আনতে গেলে তোমাকে লক্ষ্মীর সঙ্গে গিয়ে কথা বলতে হবে এবং এমনভাবে কথা বলতে হবে, কথার প্যাঁচে ফেলতে হবে যাতে ওর সেলফ কনফিডেন্স একদম ভেঙে গুড়িয়ে যায়। আর কোনোদিনও যেন ও ভোটে দাঁড়ানোর আগে 10 বার ভাবে। এবার অনুষ্ঠানটা শুরু করো। ভোটের এই সরগরম বাজারে আপনাদের প্রিয় চ্যানেল আজ নিয়ে এসেছে এক রোমাঞ্চকর অনুষ্ঠান। আসন্ন ভোটে দুই যুযুদান পক্ষকে আজ সামনাসামনি বসানো হবে। একদিকে যেমন রয়েছেন স্বনামধন্য মন্ত্রী ভাস্কর সিনহা রয়, অপরদিকে রয়েছেন জনতা পক্ষের হয়ে এবছরের প্রথমবার দাঁড়ানো ক্যান্ডিডেট লক্ষ্মী দেবী। সেই লক্ষ্মী দেবী যাকে কিছুদিন আগে একটি মিথ্যে খুনের কেসে ফাঁসানো হয়েছিল, কিন্তু তিনি নিজের যোগ্যতায় আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করেছেন। এরপর লক্ষ্মী দেবী আরও অনেক কিছু আদালতের সামনে তুলে ধরেন, যেমন বিভিন্ন ওই বেআইনি ব্যবসার বিভিন্ন দিক। তবে এইবার উনি ঠিক করেছেন সমাজের চোখে, সাধারণ মানুষের চোখে নিজেকে সম্মানের জায়গা অর্জন করতে এবং নিজের কমিউনিটি এবং সাধারণ মানুষের জন্য কিছু করার তাগিদে নিজামুদ্দিন বাবুর সহায়তায় এবছর ভোটের ময়দানে পা রেখেছেন। বলা চলে রাজনীতির ময়দানে তিনি পা রেখেছেন। আমি পঙ্কজ রায় থাকবো তাদের সাথে। চলুন এবার আমরা দেখে নিই আজকে আমাদের অনুষ্ঠানের দুই প্রধান অতিথি শ্রী ভাস্কর সিনহা রয় এবং লক্ষ্মী দেবীকে। নমস্কার, বসুন। যান। লক্ষ্মী দেবী, তাহলে আর সময় নষ্ট না করে আমরা বরং জেনে নিই এই দুই যুযুদান পক্ষের ভোটের প্রাক্কালে ঠিক স্ট্র্যাটেজিটা কি। আমার মাকে দেখাচ্ছে। বলো রানীমাসি, আমরা যে এইভাবে সবাই মিলে বসে মাকে একদিন টিভিতে দেখতে পাবো,
আবার এরকম একটা ইম্পর্টেন্ট জায়গায়। আমরা কি কোনোদিনও ভাবতে পেরেছি বলো? আরে ভিকি, লক্ষ্মীকে আজকে ওখানে দেখে খুব গর্ব হচ্ছে রে। এতদিনে বুঝতে পারছি ভগবান শুধু আমাদের লাথি ঝাঁটা খেতে সংসারে পাঠায়নি। যদি সৎ ইচ্ছে থাকে আর যদি আমাদের সুযোগ দেওয়া হয়, আমরাও যে সমাজের জন্য কিছু করে রেখে যেতে পারি, কিছু ছাপ রেখে যেতে পারি, সেটা আজকে লক্ষ্মী দেখিয়ে দিয়েছে রে। আরে ফিরকি, তুই তো আজ তোর মায়ের কাছে থাকতে পারতিস। না গো পাতিমাসি, জীবনে বাকি সব ক্ষেত্রে আমার মা যেমন একা লড়ে এসেছে, এই রাজনীতির ময়দানেও আমার মা একা হাতে লড়ে যেন জিতে আসতে পারে। তাছাড়া কি বলতো, যে লড়াইতে আমার মা নেমেছে সেখানে আমার মায়ের আত্মবিশ্বাসটা বজায় থাকা খুব গুরুত্বপূর্ণ। সারা জীবন ধরে তো মা পিছনেই থেকে গেছে আর আমাকে শুধু সামনের দিকে ঠেলে দিয়েছে। মা ছিল আমার সারথি আর আমি ছিলাম আমার মায়ের যোদ্ধা। কিন্তু এবার যে আমার পালা, আমি হব আমার মার সারথি আর আমার মা হবে আমার যোদ্ধা। মায়ের সাথেই আমি থাকবো, তবে সামনে নয়, পিছনে থেকে আমি আমার মাকে সাপোর্ট করব। কিন্তু ফিরকি, পলিটিক্সের এই অমসৃণ জমিতে ভালো আন্টি যদি কোথাও হোঁচট খায় তাহলে? নীলাদ্রি, ছোটবেলা আমি যখন হোঁচট খেতাম তখন আমার মা নিজের দুহাত বাড়িয়ে দিত যাতে আবার আমি মায়ের হাতটা ধরে উঠে দাঁড়াতে পারি। ঠিক সেরকমই যদি আমার মা হোঁচট খায়, পড়ার আগেই আমি আমার মাকে ধরে নেব। কিন্তু আমি জানি নীলাদ্রি, মা এতদিন আঘাত সইতে সইতে শক্ত পাথর হয়ে গেছে। অত সহজে আমার মাকে ভেঙে ফেলা যাবে না। ফিরকি, মিষ্টি মা, মধুজা, এদিকে এসো 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 এসো। ওই দেখো, আমার মাকে দেখাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার দেখুন ভাস্কর বাবু, আজ আপনি এবং আপনার পরম আত্মীয় মানে আপনার বেয়ান লক্ষ্মী দেবী, আপনারা দুজনে একসাথে এই মঞ্চে উপস্থিত হয়েছেন। কিন্তু আপনারা দুজনের প্রতিপক্ষ হিসেবে মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনারা এই মঞ্চে উপস্থিত হয়েছেন। আচ্ছা, এমনটা কেন ঘটলো বলুন তো? মানে আপনার দিক দিয়ে বক্তব্যটা ঠিক কি? মানে যেহেতু আপনারা আলাদা আলাদা পার্টিকে রিপ্রেজেন্ট করছেন, সেই জন্যই এই প্রশ্ন। যারা ভোটে দাঁড়ায়, যারা দেশ চালায়, তারা প্রত্যেকেই তো এই তোমার আমাদের সবার মতোই সাধারণ মানুষ। তারা যদি করতে পারে তাহলে তুমি কেন পারবে না? ভালো প্রশ্ন। থ্যাংক ইউ স্যার। এবার উত্তরটা দেখুন, আপনি একজন অভিজ্ঞ জার্নালিস্ট, আপনাকে নতুন করে বোঝানোর বা জানানোর কিছু নেই যে এই রাজনীতির আঙিনায় সম্পর্ক বলে কিছু হয় না। মানে ব্যক্তিগত সম্পর্কের দাম থাকে না। এখানে ওনার সঙ্গে আমার একটাই সম্পর্ক, প্রতিদ্বন্দ্বিতার। না না, আমি তো বুঝতে পেরেছি আপনি বলতে চাইছেন যেটা, কিন্তু আমার প্রশ্নটা ঠিক এটা ছিল না। মানে আমি বলতে চাইছি যে এই আপনাদের মধ্যে যে মতভেদ, এই মতভেদের কারণটা ঠিক কি? মানে এই বিষয়ে আপনার দিক দিয়ে বক্তব্যটা ঠিক জানতে চাইছিলাম আর কি। মতভেদের কারণ ভাবনার পার্থক্য। হ্যাঁ, এটা সত্যি যে লক্ষ্মী আমার বেয়ান,
কিন্তু আমরা দুজনে ভিন্ন মেরুর মানুষ, কাজেই আমাদের দুজনের দৃষ্টিভঙ্গি এক না হওয়াটাই স্বাভাবিক, তাই নয় কি? হ্যাঁ, কিন্তু আমি বলতে চাইছিলাম যে মানে তাছাড়া উনি কোন পার্টিতে বিশ্বাস করবেন, কোন পার্টির হয়ে দাঁড়াবেন, সেটা একদম ব্যক্তিগত ওনার সিদ্ধান্ত। এতে অবাক হওয়ার বা এটা নিয়ে এত মাতামাতি করার কিছু আছে বলে আমার মনে হয় না। কিন্তু ভাস্কর বাবু, আপনার কি মনে হয় না আজ লক্ষ্মী দেবী এই যে অপোজিশন পার্টিতে নাম লিখিয়েছেন তার কারণ হলো আপনার অবহেলা? অবহেলা? আপনাকে কে বলেছে আমি ওনাকে অবহেলা করেছি? না না, কেউ বলেনি, কিন্তু এটা তো সহজেই গেস করা যায়, তাই না? না মানে আপনি যদি না বুঝতে পারেন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই ধরুন, আপনি যদি ওনাকে অবহেলা না করতেন তাহলে আপনি নিশ্চয়ই ওনাকে মানে এইরকম একজন এলিজিবল ক্যান্ডিডেটকে আপনি আপনার পার্টিতে নিশ্চয়ই জায়গা দিতেন, তাই না? কিন্তু ভাস্কর বাবু, আপনি তো সেটা করেননি। উল্টে কয়েকদিন আগে আপনার ভাই রুদ্র সিনহা রয়ের কুকীর্তি যাতে সবার সামনে প্রকাশ না পায় তার জন্য আপনি লক্ষ্মী দেবীকে মিথ্যে খুন এবং ড্রাগ পাচারে ফাঁসিয়েছিলেন। মানুষটাকে এইভাবে টিভিতে লাইভে সবার সামনে অপদস্থ হতে দেখে আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে? মানুষকে তার নিজের জীবনের কর্মফল নিজের জীবন দিয়ে পুষিয়ে দিয়ে যেতে হয়। আজ লক্ষ্মীর যেই সুযোগটা পেয়েছে সেটা তো সত্যি ভাস্করের হাত ধরেই ওর কাছে আসা উচিত ছিল, হয়নি। ভাস্কর সেই সুযোগ ওকে দেয়নি, উল্টে সিনহা রায় পরিবার একের পর এক অন্যায় করে গেছে ওর ওপর, আর ভাস্কর সেই পাপের বোঝা নিজের ঘাড়ে নিয়ে গেছে। সব জেনে শুনে চুপ করে থেকেছে দিনের পর দিন। তুমি দুঃখ করে কি করবে বলো মা? দিনের পর দিন যে অন্যায় হয়ে গেছে তাতে বাবার চুপ করে থাকা আজ বাবারই এগেনস্টে যাচ্ছে। আমি জানি মধুজা, আসলে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে তারা দুজনই সমান অপরাধী। আমি আমার প্রথম সন্তানকেও হারিয়েছি ভাস্করের জন্য, ওকে একবার খুঁজে দেখতে পর্যন্ত দেয়নি। এত পাপ, এই পাপটুকু কি যথেষ্ট নয়? ফিরকি ফিরকি ফিরকি, আজ না বস্তির রাস্তাঘাট পুরো ফাঁকা, কোথাও কোনো লোকজন নেই। সবাই নিজের বাড়িতে, ক্লাবে আর ওই চায়ের দোকানে বসে লক্ষ্মী মাসিকে টিভিতে দেখছে, লক্ষ্মী মাসি লাইভ শো। তাই মুস্কান? আমার বিশ্বাস ফিরকি, লক্ষ্মী মাসিকে সবাই সমর্থন করবে, তুমি দেখো। তাই যেন হয়, তাই যেন হয় মুস্কান। মাঝখানে কথা বলার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পঙ্কজবাবু। আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, উনি আমায় ফাঁসাতে চাননি। আসলে পরিস্থিতিটা এমনই তৈরি হয়ে গিয়েছিল যে উনি আমাকে সন্দেহ করতে বাধ্য হয়েছিলেন। মানে আমার জায়গায় যে কোনো মানুষ থাকলেই
উনি তাকেই সন্দেহ করতেন। সত্যিই লক্ষ্মী দেবী, আপনি পারেনও বটে। এই এতক্ষণ ধরে ভাস্করবাবু বলছিলেন যে পলিটিক্সে এইসব সম্পর্ক টম্পর্কে কোনো ব্যাপার হয় না, কিন্তু আপনি তো দেখছি সেসব কিছুই মানেন না। আপনি ভাস্করবাবুকে গার্ড করছেন শুধুমাত্র এই সম্পর্কের খাতিরে। কিন্তু লক্ষ্মী দেবী, আপনি যতই ভাস্করবাবুকে গার্ড করুন না কেন, যারা সাধারণ মানুষ, যারা এই শো দেখছে, যারা সবকিছুর খবর রাখে, তারা কিন্তু এই সব কিছু বুঝতে পারছে।